আজ মেলার নবম দিনে আমাদের সাথে কিছু লেখিকা এবং লেখক রয়েছেন। তাদের সাথে আমরা বইমেলা নিয়ে আমাদের অভিজ্ঞতাটা শেয়ার করব। কেমন লাগছে বইমেলায় এসে আমরা ওনাদের কাছে জানতে চাচ্ছি। জি, আমার নাম শাহানা খানম শিমু। এবার আমি গল্প, কবিতা, উপন্যাস লিখি। এবার আমার গল্পটা বের হয়েছে এক সকালের গল্প। এই যে বইটা পড়ছেন, এটা একটা কয়েকটি গল্প, ৬টা গল্প এখানে আছে। ৬টা ভিন্ন মাত্রার গল্প এখানে স্থান পেয়েছে। নারী বৈষম্যের কথা আছে, রোমান্টিক কিছু গল্প আছে। সব মিলে আরকি সকলে ভাল লাগবে আশা করছি। আমি তাহমিনা কুরাইশি। এবার বের হলো আমার উপন্যাস। এই নিয়ে আমার ১৭টি বই বের হয়েছে। তার মধ্যে গল্প, কবিতা, ছড়া সবই লেখার চেষ্টা করি। আর এই বইটার মধ্যে আমি কিছুটা এনেছি মুক্তিযুদ্ধে বিষয়ক ভিত্তিক বই বই তারপরে প্রবাস প্রবাস জীবনের কিছু কথা, কিছু সমাজ জীবনের উত্থান পতনে একটা নারীর ভূমিকা, তার সাথে পুরুষ আর হিন্দু মুসলমানেরও সম্পর্কের কিছু ব্যাখ্যা করেছি। শান্তিতে অবস্থান সে ব্যাপারেও কিছুটা এসেছে। এইভাবে সামাজিক বৈষম্য বা এটার প্রতিকারের কিছুটা ব্যাখ্যা দিতে চেষ্টা করেছি, এরকম উপন্যাসটা। আমি কবি মমতাজ জাহান করিম। আমি ছড়াও লিখি। আমি এবার একটা পুরস্কার পেয়েছি ছড়ার বইয়ের জন্য। আমার ছড়ার নাম শ্রেষ্ঠ ছড়া। ইশাকা পদক পেয়েছি 2009। আর এবার আমার একটা নিঃশব্দ তারার আহ্বান একটা বই এসছে। আর আমি মূলত কবিতা লিখি আর ছড়া লিখি। সবসময় লেখার চেষ্টা করি, আর্টিকেলও লিখি মাঝে মাঝে। বেগমে গিয়েছি আমার পুরস্কারের ছবি। অন্য অন্য পেপারে আমার ইত্তেফাকের অন্য অন্য পেপারে এবার 21-এর জন্য কবিতা পাঠিয়ে দিয়েছি অনেক বিভিন্ন 5-6টা পেপারে। থ্যাংক ইউ। আমি রোকেয়া ইসলাম। মূলত কবিতা লিখি, ছোট গল্প লিখি, নাটক লিখি, বিজ্ঞাপন চিত্র লিখি। তো এটা হলো আমার পঞ্চম বই। এটা একটা গল্প গ্রন্থ। এখানে মোট 9টি গল্প আছে। এই গল্পগুলো আছে মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে প্রেম, মানবতা এবং প্রথা ভাঙ্গা একটা মেয়ের সংগ্রামের চিত্র এখানে খুব নিখুঁতভাবে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এখানে যেমন আমার আবেগ কাজ করেছে, তেমনি আমার প্রত্যেকটা শব্দ আমি বসিয়েছি খুব যত্নের সাথে, খুব চিন্তা করে। আর এই বইটার বহুল প্রচার আমি কামনা করি। আমি ভাবি যে এই বইটা পড়লে অবশ্যই পাঠক আনন্দ পাবে। বইগুলো পারিজাত থেকে বের হয়েছে। আমি আমির আজম খান। আমি মূলত কবিতাই লিখি এবং যা লেখার কবিতাতেই লেখার চেষ্টা করি। আর কুষ্টিয়া থেকে আসছি, এটা আমার চতুর্থ কাব্যগ্রন্থ। এটা না, এটুকুই বলতে চাই, আমি খুব বেশি বলতে উৎসাহী না। আর আমরা একটু জানতে চাচ্ছিলাম যে এবারে বইমেলা নিয়ে যদি কিছু বলতেন, যে বইমেলায় কেমন বিক্রি বা দর্শক কেমন, আর কেমন লাগছে আপনাদের বইমেলায় এসে? মেলা মানেই আনন্দের একটা মেলা। আমাদের সারা বছর অপেক্ষায় থাকি, একটা হলেও বই বের করতেই হবে, এরকম একটা চিন্তায় থাকি আমরা। 2-3টা বার করতে পারলে তো ভালোই লাগে, কিন্তু এতটা সময় হয়ে ওঠে না। একটাই বের করলাম, কিন্তু প্রতি বছরই থাকুক। আর এই আনন্দটা মানে আমরা সবাই মিলে শেয়ার করি। আর মেলার জায়গাটা, পরিসরটা কমে গেছে, তবুও এর মধ্যে আন্তরিকতার অভাব নাই কারো। বিক্রিও হচ্ছে বই ভালোই, প্রথম থেকেই দেখতে পাচ্ছি। যেহেতু কম্প্যাক্ট, জায়গা কম, সেজন্য সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে। দূরে দূরে থাকলে স্ক্যাটার্ড হয়ে যেত। মানে এখানে আমরা সবার সাথে দেখা হয়, এই উদ্দেশ্য নিয়ে আসি যে সবার সাথে যেন দেখা হয়। নিজের স্টলটাতে অবশ্যই যাব। এই সমস্ত বইমেলা মানেই জ্ঞানের মেলা, জ্ঞানীর মেলা, সুন্দরের মেলা, আকাঙ্ক্ষার মেলা, স্বপ্নের মেলা। তো এখানে আসলে সবার সাথে আমাদের দেখা হয়, একদম দেশ বিদেশ সবার সাথে, যারা প্রত্যন্ত গ্রামে থাকে তাদের সাথে, যারা প্রবাসে থাকে তাদের সবার সাথে দেখা হয়। তবে এইবার আমি দ্বিতীয় দিন মেলাতে আসলাম, ধুলোটা কম মনে হচ্ছে। আর মনে হচ্ছে যে পরিসরটা আর একটু বাড়লে ভালো হবে, কারণ আমরা যখন শুরু করেছিলাম তখন পাঠক ছিল কম, প্রকাশক ছিল কম, লেখক ছিল কম, কিন্তু কালের বিবর্তনে এটা একদম একটা আন্তর্জাতিক রূপ লাভ করেছে। তো মেলাটার পরিসর আরও বাড়ুক, আরও ভালো হোক, আরও জমজমাট হোক। আচ্ছা, বাংলা একাডেমি বইমেলা সম্পর্কে বলতে হলে মানে এই কথা বলা যায় যে গতবারের চেয়ে অবশ্যই এবার আরও একটু পরিচ্ছন্ন পরিবেশটা আছে। আর এখন জোনে ভাগ করা হয়েছে, কয়েকটা ভাগ করাতে মানে মানুষের ভিড় আছে অবশ্যই, কিন্তু অতটা বেশি প্রবলেম করছে না, মানে সমস্যা করছে না, যার জন্য ভালো লাগছে। এবং প্রবাসীর অনেক লেখকরা আসছেন, গ্রামের লেখকরা, সকলের একটা মিলন মেলা, একটা লেখক কুঞ্জ একটা এখানে আছে, আপনারা হয়তো বা জেনে থাকবেন। সেই লেখক কুঞ্জে সবাই বসছে, বাচ্চাদের কর্নার আছে, যার জন্য মানে পুরো মেলাটা
খুবই সবাই খুব আনন্দ উপভোগ করছে, বইও কিনছে, বই পড়ছে, দেখছে, কিনছে, আমাদেরও ভালো লাগছে, পাঠকেরও ভালো লাগছে। থ্যাংক ইউ। আপনারা কি লেখক কুঞ্জে গিয়েছিলেন, বসেছেন? মানে মানে হয়েছে আরো আমরা বসবো। হ্যাঁ, আসলে এটা বইমেলাটা আমরা সারা বছর আসলে অপেক্ষা করি, এবং কবি, শিল্পী, সাহিত্যিকদের জন্য এটাই একটা আনন্দের জায়গা। এর থেকে বেশি আনন্দের কোনো কিছু আমাদের জীবনে খুব বেশি নেই। ধন্যবাদ, ধন্যবাদ। কিন্তু আমার